ব্রয়লার মুরগির চামড়া ফেলে দিচ্ছেন? আজকের এই রেসিপিটা দেখুন। জীবনে আর কোনো দিনও ব্রয়লার মুরগির চামড়া ফেলে দেওয়ার কথা ভাবতেই পারবেন না। এটা এতটাই মজার এবং লোভনীয়, আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে আর কখনো ব্রয়লার মুরগির চামড়া ফেলে দেবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ব্রয়লার মুরগির চামড়া ভুনা করে দেখাবো। তো এই জন্য আমি এখানে কিছু ব্রয়লার মুরগির চামড়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এই তো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। অনেকেই ব্রয়লার মুরগির চামড়া পরিষ্কার করার জন্য ফেলে দেয়। অনেকের কথা কি বলবো, আমিও তো সবসময় ব্রয়লার মুরগির চামড়া ফেলে দেই পরিষ্কার করার জন্য। তো এই জন্য আর এর চামড়াটা আমি পছন্দ করি না, আমি অবশ্য চামড়া খাই না। তো এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ব্রয়লার মুরগির চামড়াটা যখন পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক ফালি লেবুর রস। প্রথমে আমি লেবুর রসটা চিপে এর ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে চামড়ার ভিতর থেকে, এমনি তো ব্রয়লার মুরগি থেকে একটা স্মেল আসে, তারপরে চামড়া থেকে তো একটু বাজে স্মেল পাওয়া যায়। তো এই জন্য লেবুর রসটা মেখে রাখলে কিন্তু এই গন্ধটা কিন্তু থাকে না। তো অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা ভিনেগার দিলেও পারেন। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো রসুন কুচি। এখানে কুচি না, সরি, আমি রসুনের কোয়া এরকম ছিলে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাপ, আর নিয়েছি আমি এখানে আলু, এরকম ছোট ছোট পাতলা করে নিয়েছি। আলুটা দিলে কি হবে, একটু নরম হবে, কামড়ে কামড়ে খেতে ভালো লাগবে, এই জন্য আমি আলু নিয়ে নিয়েছি। তো আর এই তো এখানে আমি চামচ মরিচ নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই যে এই মরিচটা আমি নিয়েছি, এই মরিচটা কিন্তু খুবই ঝাল। তো এই জন্য আমি এখানে অল্প পরিমাণে কুচি করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে মরিচের গুঁড়িটা ব্যবহার করব, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তো দেখুন এটা আসলে আপনারা যেভাবে ভুড়ি রান্না করেন সেম সেইভাবেই হবে, আর মনে হবে যেন আপনারা ভুড়ি রান্না করছেন। আমি যখন এটা রান্না করছি, তো এই তো দেখুন রান্না করার জন্য আমি এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা আমাদের বাড়িতেই ভাঙিয়ে আনা সরিষার তেল। তো এই জন্য সরিষার তেলটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি গোটা মশলা নিয়েছি 4টে এলাচ, আর নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2 টুকরো দারুচিনি দিয়ে, আর 2-3টা লং দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সেই যে রসুনের কোয়াগুলো, এগুলো আমি প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে। 1 মিনিটের মতো আমি একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একেবারে কুচি করে কেটে নিইনি। তো আপনারা চামড়ার পরিমাণ অনুযায়ী কম বেশি করে পেঁয়াজ রসুনটা অ্যাড করে নিতে পারেন। তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি এই তো দেখতেই পাচ্ছেন, এগুলো ভেজে নিয়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা একটু ভাজতে একটু সিদ্ধ হতে হবে, এই জন্য আমি আলুটাও কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে একই সঙ্গে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখুন দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিব, যেহেতু আমি আলু দিয়ে দিয়েছি। তো এই জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আলু এবং পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা একেবারে যেমন আমরা ব্রয়লার মুরগিটা ভুনা করেছিলাম সেরকম, কিন্তু পেঁয়াজ রসুনটা আগেই কিন্তু ভাজা ভাজা হওয়া যাবে না। এটা কিন্তু একটু থাকতে হবে, নরম নরম থাকতেই কিন্তু এর ভেতরে চামড়াগুলো দিয়ে দিতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু আমি এখানে আলু দিয়েছি, আলুটা একটু সিদ্ধ হতে হবে। তো এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি দেইনি, আমি এভাবেই ভেজে নেব তেলের সঙ্গে। এই তো দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা বাটা এবং হাফ চা চামচের মতো রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে অনেকগুলো রসুন দিয়েছি, তো এই জন্য আমি
হাফ চামচের মতোই রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না, শুধু আদা রসুনটাই দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়েছে, এখনই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়নি, যেহেতু চামড়াটাও তো সিদ্ধ হতে হবে। তো আমি যেভাবে রান্না করছি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এই তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চামড়া থেকেও তো কিছুটা পানি বের হবে। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল, তো সেক্ষেত্রে আপনারা প্লিজ অ্যাডটা স্কিপ করবেন না। আমিও যার ভিডিও দেখি আমি কিন্তু অ্যাড সহ ফুল ওয়াচ করার চেষ্টা করি। তো এই তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পানি এবং চামড়া থেকে কিন্তু তেল বের হয়েছে। চামড়া থেকে পানি না কিন্তু তেল বের হয়, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এতটা তেল এখানে দেই নাই, তো অনেকটা পরিমাণে কিন্তু তেল বের হয়েছে। তো এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, তো আমি পানি ব্যবহার করি নাই এখানে, যেহেতু প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। আমি যেহেতু এটা ভাজা ভাজা করব, এই তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু এটা এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পেঁয়াজ রসুন এবং মশলার। আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন রসুনগুলোও কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। তো এটা যেহেতু কাঠের হাতুড়ি, তো এই জন্য হাতলতে এই জন্য এটা ভালো করে হচ্ছে না। যদি এটা সিলভারের খুন্তি হতো স্টিলের, তাহলে কিন্তু এটা দেওয়ার সঙ্গে কেটে যেত। তো এই তো দেখুন তারপরে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব 2টো লেবুর পাতা। এই তো দেখুন তাহলে কিন্তু আর কোনো রকম বাজে কোনো গন্ধ থাকবে না, লেবুর পাতার একটা সুগন্ধি আসবে। এই তো দিয়ে আমি এই যে এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। তো আপনাদের কাছে আজকের আমার এই ব্রয়লার মুরগির চামড়া ভুনা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।